সেখানে আমরা শুনলাম কালকে সেই কমিশনে হিন্দু প্রতিনিধি দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে আড়ালে লুকোচুরি করে আমাদের পাহাড়িদের মধ্যে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এই উপদেষ্টা তিনি পাহাড়িদের উপর যখন হামলা হয়েছে বক্তব্য এসেছে তার, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমাদের যে হিন্দু উপদেষ্টা হলো আজ পর্যন্ত কোনো মন্দির পরিদর্শনে যায়নি, কোনো ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায়নি, হিন্দুদের স্বার্থে সংখ্যালঘুদের স্বার্থে কোনো বক্তব্য দেয়নি। আজ পর্যন্ত তার কোনো দৃশ্যমান পদক্ষেপ আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখিনি। তাহলে কাকে আপনি হিন্দু প্রতিনিধি বানিয়েছেন? অতীতে যত ধর্মীয় সংগঠন ছিল তাদেরকে রাজনৈতিক লেজুর ভিত্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। কারণটা কি? যারা ছাত্র ইউনিয়ন করেছে, যারা কমিউনিস্ট করেছে, যাদের ধর্মীয় অনুভূতি নাই, সেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদেরকে হিন্দুদের নেতা বানানো হয়েছে। এবং তার বদৌলতে আজকে সনাতনী সমাজের প্রতি সংবেদনশীল কোন বিষয় নিয়ে তাদের যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি। এই জন্য আমরা এই ধরনের কোন ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্তি হলে আমরা সংখ্যালঘুরা সেই ধরনের পরিবর্তন মানব না। আমাদের কাছে আলোচনা করে আমাদের এই সকলের সম্মতিক্রমে যথাযথ ব্যক্তিকে যদি এই কমিশনে অন্তর্ভুক্ত করা হয় এবং ধর্মীয় বিষয়ে কোনো না কোনো সাধু সন্তকে সেখানে প্রতিনিধিত্ব করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ে একজন হুজুরকে দেওয়া হয় ধর্মমন্ত্রী হিসেবে প্রতিটি রাজনৈতিক সরকারে। তাহলে হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই অরাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বের উপস্থিতি আবশ্যক। এবং আমরা বলতে চাই সেই ধরনের পরিকাঠামো এবং সেই ধরনের মানসিকতা আমাদের প্রতি আপনাদের আন্তরিকতাকে প্রমাণ করবে। আমরা কথাই নয় কাজে বিশ্বাস করতে চাই। 53 বৎসর বঞ্চিত হয়েছি, বহু বৎসর মাঠে নেমেছি। এখন সমস্ত সাধুরা ধ্যান তপস্যা ছেড়ে, মঠ মন্দির ছেড়ে তারা রাস্তায় নেমেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র, বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। আপনারা, আমরা সনাতনীরা, বৌদ্ধরা আমরা বিশ্বাস করি জন্মান্তরবাদে। দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। কবি গেয়েছেন আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে শঙ্খচিল বা শালিকের বেশে। আমরা শঙ্খচিল শালিকের বেশে নাই, আমরা বীর যোদ্ধা হয়ে মরব এবং আবার জন্মগ্রহণ করব। এই আন্দোলনকে, এই আন্দোলনকে পূজা করছেন। আগামী 4-5 দিন পরে বাংলাদেশের সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মা দুর্গা পূর্বে সতী ছিল, সতী রূপে দেহত্যাগ করে তিনি আবার পার্বতী হয়েছেন এবং মহিষাসুর মর্দিনী রূপে
চণ্ডামুণ্ডাকে বধ করে চণ্ডিকা হয়েছেন। সুতরাং আমরা এই ভূমিপুত্ররা বারবার জন্মগ্রহণ করব, আর এই বঙ্গভূমির সংস্কৃতি, সভ্যতা, আদর্শকে সমুন্নত রাখব। যারা স্থৈর্যতাবশত, লেজুর বৃত্তিবশত আমাদের এই আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই, আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। আপনারা অনেকে বলেন আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম? আমরা তো ভাই আন্দোলন যা করেছি, কোন রাজনৈতিক দল দৃশ্যমান আন্দোলন করতে পারেনি। এরপরেও তিনটা নির্বাচনী ইস্তেহারে আমাদের দাবিগুলো থাকার পরেও তার কোনো যথার্থ বাস্তবায়ন হয়নি। আমাদেরকে প্রত্যেকটি সরকার বিমাতা সুলভ আচরণ করেছে এবং তারা সকলে আমাদেরকে আশার মূলা ঝুলিয়েছে, কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না। আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই, আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। 3 কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না। বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, বাংলাদেশে পতাকা পরিবর্তনের, সঙ্গীত পরিবর্তনের, সবকিছু পরিবর্তনের, ভাষা পরিবর্তনের অপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে। এই পরিবর্তন যদি অব্যাহত থাকে, এই দেশে উপনিবেশিক শক্তি, ভূরাজনৈতিক খেলোয়াড়রাই খেলতে পারবে। আপনারা ফুটবল হবেন, আপনারা খেলোয়াড় হতে পারবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, কখনো আপনারা আমেরিকা, কখনো চায়না, কখনো রাশিয়া, কখনো ইন্ডিয়া, এদের দাসত্ব করেছেন প্রতিটি রাজনৈতিক দল। আর হিন্দুরা আন্দোলন করলে তাদেরকে ইন্ডিয়ান ট্যাগ দেবেন, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেবেন। এইটা আমরা কখনো মেনে নেব না। সাতকানিয়া, ফিরোজপুর, বরিশাল, সেখানে জামায়াত, বিএনপি, ইসলামিক দলগুলো নির্বাচনে বিজয়ী হয়, সেখানে মেজরিটি অথবা নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের, তাহলে তারা সেই হিন্দুরা কি আওয়ামী লীগ করেছে? চট্টগ্রামে 57 জন হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, 213 জন বিএনপির সঙ্গে যুক্ত। তাহলে আমাদেরকে কি কারণে ইচ্ছাকৃতভাবে দলীয় ট্যাগ দিচ্ছেন? এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয়, একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে। আমরা বলতে চাই ভাই, আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি বাংলাদেশের প্রেক্ষাপট কিরকম ছিল। জামায়াত ইসলামীর মতো একটা ইসলামিক আদর্শিক দলের নেতা হয়েও টাকা দিয়ে ছাত্রলীগের পদ কিনে নিজের পিঠ বাঁচাতে হয়েছে। আজকে যেই সমন্বয়করা বলেছে আমরা নৌকায় ভোট দিয়ে দুর্গতি টেনে এনেছি, আপনারাই তো, আপনি আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে ছবি তুলে পায়ে কদমবুচি করে